নমস্কার, লাইফস্টাইল অ্যান্ড টিচিং টেকনিক ফর সোনালি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ এক নতুন পর্ব নিয়ে এসেছি। সেই পর্বটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন দেখা যাচ্ছে অল্প বয়সী কিছু ছেলে মেয়ে, যেমন 12 থেকে শুরু করে 18 পর্যন্ত, প্রায় দেখা যাচ্ছে এই বয়সের ছেলেমেয়েরা এই অল্প বয়সেই তারা রিলেশনশিপে জড়াচ্ছে এবং অল্প বয়সেই নয় বিয়ে করে ফেলছে, নয় কোনো দুর্ঘটনা ঘটাচ্ছে। তো আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করতে চলেছি। তো সেই বিষয় সম্পর্কে শুরু করে দিলাম। সেই বিষয়ের ব্যাপারটা হচ্ছে কি, আমরা অনেক গার্জেন মা বাবারা অনেকেই এই জিনিসগুলো বুঝি না যে ছেলে মেয়েদের 12 বছর বয়স পড়া মানে ছেলে মেয়েদের একটা বয়সের ফাংশন শুরু হয়ে যায়। সেই সময় দেখা যায় এক লিঙ্গ অন্য লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে। যেমন ছেলে যদি হয় মেয়ের প্রতি, মেয়ে যদি হয় ছেলের প্রতি, ভালো লাগা, মন্দ লাগা বা কোনো প্রবলেমের কারণেও ভালো লেগে যায়। এই সমস্ত কারণে দেখা যায় ছেলেমেয়েরা মা বাবার কথা তো শোনেই না, এতে অনেক ভুল ভালো কাজ করে ফেলে। তো অনেক পিতামাতা এই ব্যাপারগুলো বুঝতে পারে না, তো অযথাই ভুলভাল ছেলে মেয়েদেরকে বলতে থাকে বা বুঝতেই পারে না যে ছেলে মেয়ের কী সমস্যা চলছে। তো এই সমস্যা চলবে পুরো উচ্চ মাধ্যমিক পর্যন্ত, অর্থাৎ ক্লাস 12 পাস করা পর্যন্ত। কলেজে যখন চলে যাবে তখন কিন্তু প্রায় তারা প্রাপ্তবয়স্কের মতো হয়ে গেল, বা মেয়েরা তো 18 বছর পার হওয়া মানে প্রাপ্তবয়স্ক ধরে নেওয়া হয়, কিন্তু ছেলেদের সেক্ষেত্রে হয় না। ছেলেদের 21 বছর পার হলে তারপর ওদের একটু জ্ঞান হয়। তবু যাই হোক, তারা কলেজে যাওয়ার পরে সাধারণভাবে একটা জ্ঞান তৈরি হয়ে যায়। তো এই বয়সের আগে দেখা যায় ছেলে মেয়েদের কিন্তু ভুলভাল কাজটা মাস্ট, অর্থাৎ 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা কিন্তু ভুলভাল কাজ করবে। তো এই সময় দেখা যায় তাদের কাছে মনে হয় মা বাবা বা শিক্ষক যেই ওদেরকে জ্ঞান দিচ্ছে, মনে হতে যে তার বিপরীতে কথা বলছে। তারপরে ভাবছে কি তারা আমাকে ভালোবাসে না, যেই ছাত্রছাত্রীরা তার মা বাবাদেরকে ভাবছে যে মা বা বাবা যেই বকছে, মনে করছে যে তারা তাকে আর ভালোবাসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দুদিকেরই সমস্যা হয়ে যায়। মা বাবারাও বোঝার চেষ্টা করে না যে এই সময় ওদের একটা বয়সের ফাংশন শুরু হয়, এটাকে বলা হয় কৈশোরকাল। এই সময়েই দেখা যায় মনের মধ্যে নানা রকম ঝড় শুরু হয়ে যায়। তো সেই কারণে মা বাবাদেরকেও সেই সময় রাগ সংবরণ করে ওদেরকে বোঝাতে হবে যে কোনটা ভুল করছে, কোনটা ভালো কাজ করছে বা কোনটা করলে ভালো হবে। ওদেরকে বাচ্চাদের মতো করে বোঝাতে হবে আর ভালোবেসে বলতে হবে। এই সময় যদি মা বাবারা বাজে বাজে কমেন্ট করতে থাকে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা ভুলভাল কাজ করে ফেলে, এমনকি দেখা যায় সুইসাইড অ্যাটেম্পটও করতে পারে। তো এই জন্য বলছি, সেই সব মা বাবাদের বলছি যেসব মা বাবারা ছেলে মেয়েরা এই সময় এই বয়সের মধ্যে পার হচ্ছে 12 থেকে 18 বছরে, তো এই সময় দেখা যাচ্ছে তাদের মধ্যে কারোর প্রতি ভালো লাগা, মন্দ লাগা বা খারাপ কাজের প্রতি আকর্ষণ, এইসব কাজ কিন্তু করতেই থাকবে। তো সেই সময় মা বাবাদের ধৈর্য হারালে চলবে না। সেই সময় কিন্তু ওদেরকে খুব ভালোভাবে বোঝাতে হবে, ভুল কাজ করলেও তাদেরকে ভালো দিকটায় আনার জন্য ভালো কথাবার্তা বলতে হবে। এবার অন্যদিকে বলি ছেলে মেয়েদের কথা। ছেলেমেয়েরা দেখা যায় এই সময়ে ওরাও জানে না যে ওদের বয়সের ফাংশন শুরু হয়ে গেছে। তো এই বয়স 12 থেকে 18 বছর পর্যন্ত এই বয়সটায় ওদের এই ভুলভাল কাজটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। ওরা প্রত্যেকটা কাজ যেটাই মনে করে সেটা মনে করে যে ও ঠিক করছে, সেই ছেলেমেয়েরা মনে করে যে ও যেটা ভাবছে সেটা ঠিক। ফলে দেখা যায় যে তারা অল্প বয়সেই কোনো রিলেশনশিপে জড়িয়ে গেল এবং অল্প বয়সেই তারা বিয়ের দিকেও চলে যায়। তো এই বিয়ে আটকানোর জন্যই
বলছি সেই মা বাবাদেরকেও এর সাথে বলছি যে ওদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে কাজের প্রতি যাতে মোটিভেট করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ছেলে মেয়েদেরকে বলছি, বাবু তোমরা তো এখনও সেই বয়স এখনও পার করোনি যে ভালো লাগা মন্দ লাগা এটা তোমাদের বয়সের ফাংশন। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে তুমি ছেলে যদি হও গার্লফ্রেন্ড বা মেয়ে যদি হও বয়ফ্রেন্ড, এই যে একে অন্যের প্রতি আকর্ষণ, এর ফলে দেখা যাচ্ছে কি তোমরা হয়তো বুঝতে পারছো না যে তোমরা কি ভুল করছো। তো এটা একটা বয়সের পরে যখন তোমরা বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে। তো তোমরা, আমি চেষ্টা করব আমার এই ভিডিওটা তোমরা যদি দেখো মন দিয়ে অনেক কিছুই বুঝতে পারবে। এখানে বলতে চাইছি যে এই বয়সের ছেলেমেয়েরা অনেক কিছুই বোঝে না। এরা অ্যাকচুয়ালি কী করে, ইনকামও তো করতে পারবে না, তাহলে এরা কি করবে, মা বাবার টাকা নিয়ে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের পিছনে খরচা করবে। পরে এক সময় দেখা যাচ্ছে যখন মনে করলো যে ওরা খুব গভীরে চলে গেছে সম্পর্কের মধ্যে, তখন তারা কি করে, বিয়ের দিকে চলে যায়। তো এই বিয়েটা করলে পরবর্তীকালে কি হতে পারে, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা সংসারে যাচ্ছে, সে কিন্তু সংসার সম্পর্কে কিছুই জানে না। সংসারে কিভাবে সামলাতে হয়, সংসারে কি কি কাজ আছে, প্রত্যেক মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়, বাড়ির যে পরিবেশে বড় হয়েছে, যখন সে বিয়ে হয়ে যাচ্ছে সে কিন্তু অন্য পরিবেশে চলে যাচ্ছে। তাহলে এই মেয়েটা কিন্তু এখনো বোঝে না যে তাকে কেমন সবার সাথে মিশতে হয়। তো এই জিনিসগুলো না শেখার পরে দেখা যাচ্ছে যে ফ্যামিলিতেই যাচ্ছে, সেই ফ্যামিলিতে প্রচুর পরিমাণে একটা সময় অশান্তি হচ্ছে। এইবার আসে ছেলেদের কথা। ছেলেটাও বুঝতে পারে না যে সে কি ভুল করলো, বিয়ে তা করে ফেলছে, কিন্তু করার পরে দেখা যাচ্ছে সেই গার্লফ্রেন্ডের তার চাহিদা পূরণ করতে পারছে না। তার ড্রেস থেকে শুরু করে সাজগোজ, খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করার জন্য কিন্তু ভালোই অ্যামাউন্ট দরকার হয়। সেই অ্যামাউন্টটা কিন্তু একটা বয়সের পরে ইনকাম না করলে কোনোভাবেই সামলানো সম্ভব নয়। তো সেই ছেলেদেরকে বলছি, তোমরা খুব সাবধানে একটু চলাফেরা করো। এই বয়সটা যদি তোমরা ওভার করতে পারো, মানে ভালো লাগা মন্দ লাগা এই সময় কিন্তু তোমাদের আসবেই। তো তোমাদেরকে মনে জোর রেখে সেই সব কিছু সামলে পড়াশোনার প্রতি নজর দেওয়া, বা তুমি যে কাজটা শিখতে চাইছো সেই কাজের প্রতি ফোকাস দাও। তাহলে একটা বয়সের পরে তুমি একটা জায়গায় পৌঁছাবে, অর্থাৎ ইনকাম লেভেল, নিজের চাহিদা, যেমন গাড়ি বাড়ি থেকে শুরু করে সব কিছু পূরণ করতে পারছো। তখন দেখবে তুমি তোমার নিজের চয়েস মতো মেয়ে বা ছেলেরা, মেয়েরা যদি ইনকাম করতে শেখে সেক্ষেত্রে ছেলেরা, তোমরা কিন্তু নিজেদের চয়েস মতো ভালো মন্দ ব্যক্তিকে চিনে নিতে পারবে। তো আমি তো বেশি কিছু এর মধ্যে আর বলতে পারলাম না। তো এটাই বলছি যে এই বয়সটা এমন একটা বয়স, এই বয়সটা এডুকেশনের ভাষায় বলা হয় ঝড়ঝঞ্ঝার কাল। এই কৈশোর কালটাকেই বলা হচ্ছে ঝড়ঝঞ্ঝার কাল। তো এই বয়স যদি তোমরা নিজেকে কঠিন অবস্থার সামলে যদি নিজের কাজটাও বজায় রাখতে পারো, অর্থাৎ পড়াশুনো চালিয়ে যেতে পারো, তাহলে একটা বয়সের পরে এই সমস্যা দূর হয়ে যাবে। কিছু না হলে মিনিমাম কলেজে যাওয়ার পরে এই সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে। তাহলে তুমি তোমার নিজের ইচ্ছা বা নিজের যে লক্ষ্য তার প্রতি নজর দিতে পারবে। তো এইভাবে যদি তোমরা চলো তাহলে কখনোই বাজে কোনো দুর্ঘটনাও ঘটবে না। আবার দেখা যাচ্ছে অনেক মা বাবারাও ভালো ছেলে মেয়ে পাবে এবং অনেক ছেলেমেয়েরাও তাদের খুব পছন্দের সঙ্গী পেয়ে যাবে। তো এই বয়সটা তাহলে তোমরা কিন্তু খুব সাবধানে চলো। এই বয়সেই ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করছে। তো আমার এই ভিডিও করার একটাই মানে, আমি তো অনেক ছেলে মেয়েকেই পড়িয়েছি। এক সময় আমি হাই স্কুলেও 5 বছর মতো শিক্ষকতার কাজ করেছি। এখন আমি কলেজের ছেলে মেয়েও পড়াচ্ছি, প্লাস বাচ্চাদেরকেও পড়াচ্ছি। তো এই ঘটনা হামেশাই ঘটতে থাকছে। তো আমার এটাই বলার কথা যে
তোমরা একটু সাবধানে চলো। এই ভুল যদি তোমরা করো, পরবর্তীকালে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেমেয়েরা ডিভোর্স হয়ে যাচ্ছে, বা আবার একটা প্রাপ্তবয়স্কের পরে অন্য কাউকে আবার পছন্দ হয়ে যাচ্ছে, আবার তারা নিজের যে সম্পর্কের ভিতরে আগে ছিল সেই সম্পর্ক ছেড়ে অন্য সম্পর্কে চলে যাচ্ছে। তাই আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, তোমরা কিন্তু নিজের কর্মের প্রতি নজর রাখো, খারাপ কাজে খুব কম মনোযোগী হও, নিজেদেরকে শক্ত করে ধরে রাখো যে তোমাকে এক সময় জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে। অনেক মা বাবারও এই স্বপ্ন আছে যে আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় এবং জীবনে দাঁড়াতে পারে। তো তোমরা কিন্তু আমার এই ভিডিওটা মন দিয়ে যদি দেখো তাহলে বুঝতে পারবে আমি অ্যাকচুয়ালি তোমাদের কী বলতে চাইছি। তো এইটুকুই আমার বলার আছে, আরও অনেক কিছুই বলা যেতে পারে। তো আমার এই কথাটাই তোমরা বুঝতে পারো, অনেক কিছুই তোমরা বুঝতে পারবে। তো আমার যদি এই চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনারাও আপনাদের সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারবেন।